একটা করে সব তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে। সব জলটাকে ঝরিয়ে নিয়ে ভালো করে থালার মধ্যে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডালটাকে আমি একটা মিক্সির মধ্যে ভালো করে পিষে নেব। দেখো মুগের ডালগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুটা আদা কুচি দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো আর নুন দেবো। দিয়ে ভালো করে আমি মিক্সিতে ডালগুলো বেটে নেব। বেটে নেওয়ার পর আমি এতে হলুদ গুঁড়ো একটু দেবো। আগে নুন দিয়েছি বলে আর নুনটা দিলাম না। ভালো করে মিক্সিটা ভালো করে মিশিয়ে নেব। ডালের মিশ্রণটা দেখো ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এইদিকে যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি সেইটার উপরে সিদ্ধরাগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিতে হবে। মানে এগুলো কেটে ফেলে দিতে হবে। এই দেখো আমি এগুলো কেটে ফেলে দিলাম, কেন যে এটা মুড়বো তখন ওইগুলো সিদ্ধরাগুলো থাকলে ভালো করে মোড়া হবে না, ওই জন্য ওগুলো কেটে ফেলে দিয়ে এরকমভাবে করে নিতে হবে। তারপরে এক একটা করে পুরো পাতাগুলোরই এরকম করে নিয়েছি আমি। নেওয়ার পরে আমি একটা পাতাকে এই দেখো কি সুন্দরভাবে সব ছিলে নিয়েছি। পাতাটার মধ্যে একটা পাতার মধ্যে আমি মুগ ডালটা যেটা বেটে রেখেছিলাম সেটাকে ভালো করে পুরো পাতাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি একদম, যেন পুরো পাতাটার মধ্যেই হয় দেওয়া। তারপরে তার উপর দিয়ে আর একটা পাতা নিয়ে নিলাম। তার উপর দিয়ে পাতা নিয়ে আবার আমি ওই ডালগুলোকে আবার ঠিক ওইভাবেই মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে তোমরা দুটো তিনটে, আমি দুটো পাতা দিয়ে করেছি, তোমরা তিনটে দিয়েও করতে পারো, চারটে দিয়েও করতে পারো, পাঁচটা দিয়েও করতে পারো, কিন্তু প্রথমবার অল্প পাতা দিয়ে করারই চেষ্টা করবে যাতে না ছিঁড়ে যায় বা ভেঙে যায়, ভালোভাবে তৈরি করতে পারো। তার জন্য প্রথমে অল্প দুটো তিনটে পাতা দিয়েই দেখবে করে। তো এই দেখো আমি আস্তে আস্তে ওইটাকে মুড়ে নিলাম। দেখো কীভাবে মুড়ে নিলাম, দেখো ডিমের অমলেটের মতো পুরো আমি এটাকে মুড়ে নিলাম। আমি এটা দুটো পাতা দিয়ে করেছি। পরে আর উপর দিয়ে ডালগুলোকে ছড়িয়ে দিতে হবে, আরও কিছুটা ডাল উপর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলাম। পরে আমি আবার একটা করে দেখাচ্ছি। দেখো দেখো ভালো করে ডালগুলো আমি মাখিয়ে এটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো। দেখো আবার আমি একটা করে দেখাচ্ছি। আবার সেইভাবেই ডালগুলোকে আমি আবার পাতাটার মধ্যে মেখে নিলাম একটা পাতাতে। ভালো করে মাখিয়ে নিয়েছি। পরে আবার একটা পাতা দিয়ে দেবো আমি উপর দিয়ে ওইটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথম কাটটা আমি দুটো পাতা দিয়ে করেছি, এইটা আমি তিনটে পাতা দিয়ে করছি। আমি টোটাল 5টা আমি পাতা করেছিলাম, তার জন্য দেখো দিয়ে আমার পুরো ভালো করে মুগ ডালের মিশ্রণটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি আবার ওইভাবেই মুড়ে নেব। প্রথম পাটটা যেমন মুড়েছিলাম যেভাবে, সেইভাবে এটাকেও আবার মুড়ে নেব হাত দিয়ে চেপে চেপে। একইভাবেই আমি মুড়ে নিলাম। দিয়ে আমি তৈরি করে নিলাম। দেখো
হয়ে গেল। এবার আমি এদিকে একটা কড়াই ওইদিকে আমি তেল নিয়েছি। তেল নেওয়ার পরে আমি এখানে দারচিনি ভাজা হয়ে গেছে, তারপর আরেকটু আমি উল্টে দিলাম। এইভাবে আমার দুটো রেসিপি হালকা করে ভেজে তুলে নিতে হবে। রেসিপি ভাজা হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হলে তবে আমি পিস পিস করে এটা কেটে নিতে পারবো। এইদিকে আমি একটা কড়াই তেল নিয়েছি, দারচিনি এলাচ ফোড়ন দিলাম। দেওয়ার পরে এখানে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে ছেড়ে দিলাম। ধীরে ধীরে করে নিলাম। একটা টমেটো কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে, উপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ছাড়ছে তারপর আমাকে এটাকে কষে নিতে হবে ভালো করে। যে জলটা ব্যবহার চিনি দিলাম অল্প একটু, আর এটাই যে জলটা ব্যবহার করব সেই জলটা কিন্তু গরম জল হতে হবে, গরম করে রাখতে হবে। গরম জলটা দিলে স্বাদটা ভালো আসবে। এবার আমি যেটা কেটে রেখেছিলাম ওগুলোকে আমি ভেজে রেখেছিলাম, ওগুলোকে আমি একটা পিস পিস করে দেখো কেটে নিয়েছি। কী সুন্দর পিস হয়েছে, ডিমের অমলেটের মতো। দেখো পুরো সবগুলোই আমি পাতলাও হবে না, খুব ঘন হবে না, কারণ এটা রুটি দিয়ে খুব খেতে ভালো লাগে, গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আমি কীভাবে রান্নাটা করলাম। আশা করি তোমরা কোনোদিন হাতে বাড়িতে বানিয়ে দেখবে বানিয়ে কমেন্ট করে জানাবে আমার
কিন্তু একটাও কোনো পাতা খুলে খুলে ছেড়ে যায়নি। দেখো যেভাবে আমি ভাঁজ করে করে তৈরি করেছি সেইভাবে সবগুলোর পাতা কিন্তু একইভাবেই হয়ে আছে, একটারও কোনো পাতা খুলে যায়নি, গোটা গোটা পাতাগুলো হয়েই আছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা নিরামিষ রান্না, বাঁধাকপি নিরামিষ রেসিপি, খুব সুন্দর হয় টেস্ট খেতে। অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে আমার রান্না কমপ্লিট। এটাতে টক দই দেওয়াও যায়, কিন্তু আমার বাড়িতে টক দই নেই বলে আমি টক দইটা দিতে পারলাম না, ব্যবহার করতে পারলাম না। তোমরা চাইলে টক দই দিতে পারো। দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট একদম। তোমরা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করে দেখবে একবার। এই রান্নাটা নিরামিষ রেসিপি, খুব সুন্দর হয়েছে। দেখো একটাও খুলে যায়নি, সব গোটা গোটা ঠিক আছে। কেমন হয়েছে তোমরা একটু লাইক কমেন্ট করে জানাবে। নতুন নতুন